হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হ্যান্ড পেন্টেড ফেব্রিক জুয়েলারি মেকিং। তাহলে চলো দেখে নি কীভাবে বানিয়েছি। সবার প্রথমে আমি একটা পিচবোর্ডকে একটু মাপ করে কেটে নিয়েছি। এটা যে কোনো পিচবোর্ডই তোমরা ব্যবহার করতে পারো। আর আমি হাড়ের সাথে সাথে কানের দুলটাও বানিয়ে নেব। আমি এখানে সাদা সুতির কাপড় ব্যবহার করেছি। কাপড়ের ওপরে আমি পিচবোর্ডটা রেখে একটা পেন্সিল দিয়ে আউটলাইন টেনে নিচ্ছি। এই মাপের আমি কাপড়টাকে কেটে নেব। আমি পিচবোর্ডের চারধারেও পেন্সিল দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি, যাতে আমার পরে কাট দিতে সুবিধা হয়। এই রকমভাবে পেন্সিল দিয়ে দাগ নিয়ে নিলে কাপড়টা কাটতে কিন্তু সুবিধা হবে। আমি ইয়াররিংসগুলো পিচবোর্ডটা বসিয়েও মাপ করে কাপড়টা কেটে নিচ্ছি। এবারে পিচবোর্ডগুলোকে তুলে নিয়ে আমি কাপড়টা পেন্সিলের দাগ বরাবর কেটে নেব। কাপড়টা মাপ করে কাটা হয়ে গেছে। এবারে পিচবোর্ডটা ঠিক মধ্যিখানে বসিয়ে নিয়ে আঠা দিয়ে কাপড়টা পিচবোর্ডের সাথে আটকে দেব। নেক পিসটার সাথে সাথে আমি কিন্তু ইয়াররিংসটাও বানিয়ে নেব। যে কোনো জুয়েলারি বানানোর সময় যদি নেক পিস আর ইয়াররিংস মানে পুরো সেটটা যদি বানানো যায়, তাহলে কিন্তু তৈরি করতে আমাদের খুব বেশি দেরি হয় না, আর আমাদের কাজেও কিন্তু অনেক সুবিধা হয়। কারণ যখন তুমি একই রকম ডিজাইন করবে, একই রকম রং করবে, তখন তোমার পুরো কাজটা করতে কিন্তু সুবিধাই হবে। কাপড়ের আঠাটা শুকিয়ে গেলে আমি এখানে একটু জেসো অ্যাপ্লাই করব। জেসোটা আমাদের মূলত প্রাইমারের কাজ করে। এটা রংটাকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। দেখো আমার জেসোটা এখানে শুকিয়েও গেছে। এবারে আমি পেন্সিল দিয়ে আমার ইচ্ছা মতো ছবি আমি ড্র করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ছবি ড্র করে নিতে পারো। যেহেতু একই রকম পিকচার ড্র হবে, আমি নেক পিস ইয়াররিংস দুটোতেই একসাথে ড্র করে নেব। আমার পেন্সিল দিয়ে ড্রয়িংয়ের কাজটা হয়ে গেছে। এবারে আমি রং করে নেব। রংটা আমি আমার ইচ্ছে মতো করছি। তোমরা তোমাদের পছন্দের রং করতে পারো বা তোমাদের পছন্দের মতো ছবি আঁকতে পারো। আমি শুধু প্রসেসটা দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবে, আর এইরকমই নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা কী ধরনের জুয়েলারি বানানো দেখতে চাও বা শিখতে চাও, সেটাও আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারো। সাদা কাপড়ের উপরে কন্ট্রাস্টিং রং কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর একটু ধৈর্য ধরে রং করলে কিন্তু ছবিটা ভীষণ সুন্দর হয়। তোমাদের এই ছবিটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, রং করার জন্য কিন্তু আমি অ্যাক্রিলিক পেন্টিং ইউজ করেছি। এই দেখো নেক পিসটা একদম রেডি হয়ে গেছে। এবারে একটু ডেকোরেশন না করলে কি ভালো লাগে? তাই আমি একটু পম দড়ি দিয়ে সাইডে আঠা দিয়ে লাগিয়ে দেব। আমি কিন্তু নেক পিসটার সাথে সাথে ইয়াররিংসেও সেম কাজ করে নেব, যাতে দুটো একরকম দেখতে লাগে আর দেখলে মনে হয় ম্যাচিং সেট। এই দেখো আমি ইয়াররিংস দুটোও তৈরি করে নিয়েছি। এরপরে আমি কিছু সুতোর বল আর একটা ইয়েলো ডলি সুতো আর কিছু ঝুমকো দিয়ে এটাকে ডেকোরেট করব।
আর বসা কানের দুলগুলোর জন্য আমি প্রথমে কানের দুলগুলোতে পিনগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এই দেখো, এবারে পিনগুলোকে যাতে সিকিওর থাকে, চট করে খুলে না যায়, সেই জন্য আমি কি করব, আমি একটু সাদা কাপড় নিয়ে সেটাকে একদম মাপ করে কেটে নেব। এরপরে আমি সাদা কাপড়টা মাপ করে কেটে নেওয়ার পরে দেখো, আমি একটা ছুঁচ দিয়ে ঠিক যেখানটায় পিনটা থাকবে সেই জায়গাটায় একটা ছুঁচ দিয়ে ফুটো করে নিচ্ছি। ছুঁচেতে আমি সুতো পরিয়ে ছুঁচটা জাস্ট ঢুকিয়ে তুলে নেব। এতে আমাদের একটা ছোট্ট ছিদ্র হয়ে যাবে, যেখান দিয়ে আমরা পিনটাকে গলিয়ে নিতে পারবো। নইলে পিনের ওপর চাপ ফুটলে কিন্তু পিনটা খারাপ হয়ে যেতে পারতো। এইবারে আঠা দিয়ে পুরো কাপড়টায় দেখো তোমরা একটু ভালো করে পুরো কাপড়টা আঠা দিয়ে আমি সিকিওর করে নিচ্ছি। এতে আমাদের পিনটা খোলার ভয়ও থাকবে না, আর কানের দুলটাও কিন্তু পেছন দিকটা পুরোটা একদম সুন্দরভাবে গোছানো হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। এই দেখো দুটো কানের দুলে কতটা ডিফারেন্স লাগছে না। আমি সেকেন্ডটাও সেমভাবে করে নেব। হয়ে গেছে, এবারে কিছুই না, আঠাগুলো শুকনো হবে, ব্যাস আমাদের জুয়েলারি সেট একদম রেডি। এবারে দুর্গাপূজায় হ্যান্ড পেন্টেড ফেব্রিক জুয়েলারি সেট। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।